আসসালামু আলাইকুম। মানুষের শরীরটা যদি নৌকার সাথে তুলনা করা হয়, নৌকার একজন মাঝি থাকে, সে বৈঠা বায় এবং হাল ধরে। যেদিকে হাল ধরে সেদিকেই কিন্তু নৌকা যায় এবং বৈঠা যেদিকে যত বেশি মারে তত বেশি সামনের দিকে অগ্রসর হয়। মানুষের শরীরটা ঠিক তেমনি নৌকার মতোই। জিহ্বা হচ্ছে বৈঠা, আর মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ হলো হাল স্বরূপ। জিহ্বা যদি বৈঠার ন্যায় যদি জিকির বেশি বেশি করে, আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করে, আর অঙ্গ প্রত্যঙ্গ যদি হাল হয়, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গকে যদি ওই নৌকার হালের মতো সঠিক দিকে আল্লাহ তাআলার মনোনীতভাবে যদি খাটানো হয়, তাহলে এই শরীরটা, মানব দেহটা, নৌকা স্বরূপ যে মানব দেহটা, তাহলে জান্নাতের দিকে যাবে। আর যদি জিহ্বা অর্থাৎ বৈঠাকে যদি কাজে লাগানো না হয়, আল্লাহ তাআলার যদি প্রশংসা, জিকির আজকার বেশি না করা হয়, স্মরণ করা না করা হয়, নাফরমানি করা হয়, এবং অঙ্গ প্রত্যঙ্গ, বিবেক, চক্ষু, কর্ণ, নাসিকা এগুলোকে যদি হাল স্বরূপ সঠিকভাবে ব্যবহার করা না হয়, তাহলে নৌকাটা গন্তব্যস্থলে কখনো পৌঁছবে না। শরীরটা কখনো গন্তব্যস্থল যে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন জান্নাত, সেখানে কখনো পৌঁছবে না। এজন্য আসুন, আমাদের শরীরটাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আমাদের যে বৈঠা, আমাদের যে জিহ্বা, আর যে হাল স্বরূপ চক্ষু, কর্ণ, নাসিকা, অঙ্গ প্রত্যঙ্গ, বিবেকটাকে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য কাটাই, সুন্নত তরিকাতে জিন্দেগি যাপন করার জন্য চেষ্টা করি। তাহলে আমাদের এই বডিটা, নৌকা স্বরূপ যে বডিটা, এটা জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে।